श्री परीक्षित उवाच एक्शन श्री परीक्षित उवाच निवृत्ति मार्ग कथित आदौ भागवत यथा क्रमयोगोपलब्धेन ब्रह्मणा यत्संसृति। परीक्षित महाराज वचन श्रोता और सुखदेव गोस्वामी वचन वक्ता। परीक्षित महाराज सभा बेशी लोक छिलेन ना, मात्र 60,000 श्रोता छिलेन। যেখানে তিনি ভাগবত পাঠ করছিলেন সেই স্থান এখনো রয়েছে, সুক্তাল বা শুক্রতাল, ওই হরিদ্বারের কাছাকাছি, হরিদ্বার থেকে 80 কিলোমিটার দূরে। তো সেখানে পরীক্ষিত মহারাজ সপ্ত দিবস 7 দিন তিনি ভাগবত কথা শোনার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করেছেন। কেননা তিনি অভিশপ্ত হয়েছেন 7 দিন পরে, 7 দিন অন্তে তার মৃত্যু হবে তক্ষক দর্শনে। তক্ষক দর্শনে তার মৃত্যু হবে, সেই জন্য তিনি সুখদেব গোস্বামী তাকে ভাগবত পান করাচ্ছেন। পঞ্চম স্কন্ধ ভাগবতম শ্রবণ করার পরে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, হে প্রভু, হে গুরুদেব, হে সুখদেব গোস্বামী, আপনি পূর্বে দ্বিতীয় স্কন্ধে মুক্তির পথ নিবৃত্তি মার্গ বর্ণনা করেছেন। সেই পথ অনুসরণ করে অবশ্যই ক্রমান্বয়ে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে উন্নীত হওয়া যায় এবং সেখান থেকে ব্রহ্মার সঙ্গে জীব জগতে উন্নীত হওয়া যায়। এইভাবে জীবের জন্ম মৃত্যুর বন্ধন থেকে নিষ্কৃতি লাভ করা যায়। পরীক্ষিত মহারাজ বলছেন দ্বিতীয় স্কন্ধ, ভাগবত শুরু হয়েছে দ্বিতীয় স্কন্ধ থেকে। প্রথম স্কন্ধে ভাগবতের ভূমিকা আলোচনা করা হয়েছে এবং ভাগবতের প্রশ্ন, ভাগবতম কেন আবির্ভূত হলেন, কিভাবে ভাগবতম লেখা হলো, ব্যাসদেবী বা কেন ভাগবতম লিখলেন, এবং শ্রোতা পরীক্ষিত মহারাজকে আহ্বান করা হয়েছে। পরীক্ষিত কিভাবে জন্মগ্রহণ করলেন, মাতৃগর্ভে কিভাবে রক্ষিত হয়েছিলেন ভগবানের দ্বারা, এবং তিনি কিভাবে জন্মগ্রহণ করলেন, রাজকার্য করলেন এবং রাজকার্য করার সময় তিনি কিভাবে অভিশপ্ত হলেন এবং অভিশপ্ত হওয়ার পরে তাকে রক্ষা করার জন্য শ্রী সুখদেব গোস্বামী কিভাবে আবির্ভূত হলেন। প্রথম স্কন্ধে 19টা অধ্যায়ে এই প্রসঙ্গে আলোচনা করা হয়েছে, কেন ভাগবত পাঠের প্রয়োজনীয়তা হলো। তাই পরীক্ষিত মহারাজ বসলেন, সুখদেব গোস্বামী আসছেন। প্রথম স্কন্ধের অন্তে সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ পূজা করেছেন, পদধৌত করেছেন, আরতি করেছেন, সম্মান শ্রদ্ধা সহকারে ব্যাসাসনে বসিয়ে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। অত পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমাম গুরুম পুরুষস্যেব যৎকার্যম ম্রিয়মাণস্য সর্বথা। তিনি জিজ্ঞাসা করছেন পরীক্ষিত মহারাজ, হে প্রভু, অত পৃচ্ছামি, হে প্রভু, আমার প্রশ্ন হচ্ছে যে সংসিদ্ধিম যোগিনাম পরম গুরু, আপনি হচ্ছেন যোগীদের গুরু, পরম গুরু। তা আপনি বলুন, পুরুষস্যেব যৎকার্যম ম্রিয়মাণস্য সর্বথা, মানুষের কর্তব্য কি, বিশেষ করে যে মানুষ মরণোন্মুখ, যে মৃত্যু মুখে পতিত ব্যক্তির পরম কর্তব্য। তিনি প্রথম জিজ্ঞাসা করেছেন যে মানুষের কর্তব্য কি। কর্তব্য কি অর্থে এরকম বুঝাচ্ছে না যে আমি কি পরিবারের সেবা করব, না ভগবানের সেবা করব, না জাতির সেবা করব, না দেশের সেবা করব, না। তিনি জিজ্ঞাসা করছেন যৎ শ্রোতব্যম মথোজপ্যম যৎ কর্তব্যম নিভি প্রভো স্মর্তব্যম ভজনীয়ম বা ব্রূহি যদ্বা বিপর্যয়। যৎ শ্রোতব্যম, এই অবস্থায় কার কথা শ্রবণ করা উচিত, ভগবান কে
এবং কোন ভগবানের কথা শ্রবণ করা উচিত, কি জপ করা উচিত, কি মন্ত্র জপ করা উচিত এবং কি কর্তব্য করা উচিত, কি ভজন করা উচিত এবং কি করা উচিত নয়, এটাও জানা দরকার। কি করা উচিত আর কি করা উচিত নয়। এই প্রশ্ন শুনে সুখদেব গোস্বামী দ্বিতীয় স্কন্ধে প্রশ্নেরই প্রশংসা করেছেন তিনটি অধ্যায়। প্রশ্ন তিনি প্রথম মুখ খুলেছেন বরিয়ানে সতে প্রশ্ন কুতলোকহিতম নিপ আত্মবিদ সম্মত পুংসাম শ্রোতপাদি সুযৎপর। বরিয়ানেশ, একদম আনন্দে উদ্ধৃত হয়ে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের প্রশংসা করে বলছেন, আপনি শ্রেষ্ঠ। এই ধরনের প্রশ্ন আপনার মুখেই শোভা পায়। অতি উত্তম প্রশ্ন। অনেক প্রশ্নই লোকে করে, অনেক লোকেই তার আসন্ন মৃত্যু জানতেও পারে। ডাক্তার বলে দেয় তোমার যা কিডনির অবস্থান 3 মাস বাঁচবে, অনেক ডাক্তার বলে দেয়। চট্টগ্রামে ডাক্তার বলে দিলে সেই ডাক্তারকে চ্যালেঞ্জ করে রোগী, ভোগাস ডাক্তার, আমি ঢাকা যাব। ঢাকা যদি ডাক্তার না পারে কলকাতায় অ্যাপোলো যাব। কলকাতায় অ্যাপোলো যদি না পারে লাস্টে বাংলাদেশের একটাই গতি হচ্ছে ভেলোর। ভেলোরটা হচ্ছে বাংলাদেশের একটা চিকিৎসা কেন্দ্র। ইন্ডিয়ান লোক খবরটা দেন, ওখানে গিয়ে জেনে আসবেন। ওই চট্টগ্রামের ডাক্তার যাই বলেছিল, উনি বলেছিল আমি তো কয়েকদিন বাঁচবে, উনি এখানে লিখে বলে দেবে 3 মাসের বেশি। এখন এসে বাড়ির লোক সব জিজ্ঞাসা করবে, আত্মীয় স্বজন জিজ্ঞাসা করে কি হলো তোমার, চিকিৎসা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আর কি 3 মাসের বেশি থাকবো না। কথা 3 মাসের। তাহলে আয় আমার বাড়িতে একটু চিকেন স্যুপ খেয়ে যায়, তোকে তো আর সেবা করতে পারবো না। বাড়ি খেতে 3 মাস পাপের ভান্ডার। যাও 3 মাস বাঁচতো, খেতে হয়তো 1.5 মাসে লিখে নেবে। ডাক্তার যা নির্দেশ দিয়েছে সেগুলো ফলো করছে। লোকে জেনেও, মৃত্যু জেনেও তারা সাবধান হয় না। আপনার মুখে এই প্রশ্ন, কেননা আপনি ছোট থেকে ভগবানের ভক্ত, আপনি মহান। মাতৃগর্ভে প্রায় মরে যাচ্ছিলেন, অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছেড়েছিলেন তার মায়ের গর্ভকে নাশ করার জন্য, গর্ভপাত বা গর্ভ ধ্বংস করার জন্য। পূর্ববংশে কি বলে, পাণ্ডব বংশের শেষ সন্তান ভগবান থেকে রক্ষা করেছিলেন। তার জন্য বলছেন এই প্রশ্ন শুধু আমি প্রশংসা করছি না, আত্মবিদ যারা আত্মতত্ত্ববিদ, যারা বিদ্যার, যারা পণ্ডিতরা, তারাও প্রশংসা করেছেন। সম্মত পুংসাম, আত্মবিদ সম্মত। কেন এই প্রশ্নের কি লাভ? তখন বলছেন এই জগতের লোক কিভাবে সময় নষ্ট করছে। প্রশ্ন তো সবাই প্রশ্ন করে, ঘুম থেকে উঠেই ঘরের লোকের ভিতরে প্রশ্ন হয়। মা জিজ্ঞাসা করে তুই বাথরুমে গেছিস, পড়া করেছিস? মা কত কথা জিজ্ঞাসা করে বাচ্চাকে, বাচ্চা মাকে কত কথা জিজ্ঞাসা করে, কত কথা জিজ্ঞাসা করে, জামা কোথায়, প্যান্ট কোথায়, টিফিনটা রেডি কিনা, কত কথা জিজ্ঞাসা করে। তো ঘরের লোকের ভিতরে প্রশ্ন। বাজারে গেলে দোকানদার খরিদ্দারের প্রশ্ন, আলু কত করে, কেন কম হবে না, প্রশ্ন করে কিনা? আপনি কত নেবেন, এ প্রশ্ন করে, ও প্রশ্ন করে। মাস্টার ছাত্র প্রশ্ন করে, উকিল প্রশ্ন উত্তর করে কিনা? সব জায়গায় প্রশ্ন। কোন প্রশ্নের প্রশংসা করা হচ্ছে না, কেবল আপনার প্রশ্নের প্রশংসা করা হচ্ছে। কেন জানেন? এই জগতের লোক মনুষ্য জীবন পেয়েছে হরিভজন করার জন্য। আমরা মাতৃগর্ভ থেকে প্রতিশ্রুতি করে এসেছি, জন্ম হইল, জন্মগ্রহণ করার পরে আমি তোমার ভজনা করব। কেউ যদি বলে আমি জীবনে কারোর সঙ্গে প্রতারণা করিনি,
এই কথাটা বাস্তবে ভুল, কারণ ওই ভগবানকে প্রতারণা করছে। ভগবানকে কথা দিয়েছে, ভজন করছে না, প্রতারণা করছে। তো সেজন্য বলছে যে জগতের লোক এই মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও কিভাবে সময় নষ্ট করতে থাকে। শতব্যাধীনি রাজেন্দ্র নৃণম সন্তি সহস্রশ অপশ্চাৎ আত্মতত্ত্বম গৃহেষু গৃহমেধিনাম। এই মনুষ্য জীবন পেয়ে মানুষ কত কিছু বিষয় শ্রবণ করে, কত কিছু বিষয় পড়ে, কত কিছু বিষয় দেখে, কত কিছু। গীতা পড়তে বলুন, সময় কোথায়? মরতে সময় হয় না গীতা পড়বো? এরকম কথা বলে, বলে মরবেন তো একদিন, অবশ্যই মরবে, গীতাটা পড়ে মরবেন। সব পড়বে, পেপার পড়ে দেখবেন লোকে, পেপার পড়ে আপনাদের দেশে কত বড় বড় পেপার, অনেক পেজে, আমাদের দেশে একটু কম পেজ। জনকণ্ঠ কতগুলো পেজ, হ্যাঁ, কি বলে প্রথম আলো, আলো না অন্ধকার, আলো পড়ে সব অন্ধকারে যাবে, আলোতে যাবে না। প্রথম আলো, জনকণ্ঠ, আর কি আছে না। তো এই পেপার খুঁটিয়ে খুঁটিয়ে লোক পড়ে। আমি দেখি আমাদের দেশেও লোকে পেপার পড়ে, ট্রেনে, বাসে, ট্রেনে বসার জায়গা নেই, কত কষ্ট করে এক কোণে দাঁড়িয়েছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেপার পড়ছে, একদম প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত। সময় লাগে না পড়তে? কি পাবেন পেপারে? কোথায় মারপিট হয়েছে, কোথায় ধর্ষণ হয়েছে, কোথায় গুলি গালাজ হয়েছে, কোন নেতা কাকে গালি দিয়েছে, আর কিছুই পাবেন না। পড়ে কি লাভ? আর এগুলো পড়ে অফিসে গিয়ে তর্ক করবো, ওদের এইরকম মারাটা ঠিক হলো না, কেন মারবে? আর প্রত্যেক পেপারের পিছনে একটা পাবেন, একটা বলের পিছনে লক্ষ লক্ষ লোক চোখ দিয়ে বসে আছে, পায়ে বল ছুটছে, ক্রিকেট আর ফুটবল, বাস। আর কি আছে বলুন? শতপ্রাণীরা শত শত জিনিস শোনার আছে, বলার আছে, আর দেখার আছে। আর তো রয়েছে আমাদের দেশে আছে 24 ঘন্টা খবর, টিভি, পুরো দান, পুরো একদম দুনিয়ার খবর এখন আমার হাতের মুঠোয়, রিমোটে, একই খবর ঘুরিয়ে ঘুরিয়ে, একই খবর, আর চোখ দিয়ে লোক বসে। সেজন্য বলছে লোকে এই করে সময় নষ্ট করে, সময় নষ্ট করে, কাটার সময় একদম নষ্ট করছে। অপশ্চাৎ আত্মতত্ত্ব গৃহস্থ, এই গৃহস্থ লোকেরা এইভাবে সময় নষ্ট করে। আর কি করে জানেন? আরেকটা কঠিন কথা বলেছে, নিত্রয়া বিয়তে নাত্যম ব্যবায়েন স্বভাবয় দিবাচার্থয়া রাজন কুটুম্ব ভরণেন মা। আর এটা কি কাজ করে? দিনের বেলা অর্থ উপার্জনের জন্য প্রচুর পরিশ্রম করে। দিবাচ আর্থয়া রাজন, দিনের বেলা অর্থ উপার্জন করার জন্য অফিস, দোকান, চাষবাস করে প্রচুর। আর সেই অর্থ দিয়ে কি করে? কুটুম্ব ভরণে নেওয়া, কি করে? নিজের এবং নিজের পরিবারের ভরণ পোষণ করার জন্য। দিনের বেলা দুটো কাজ, অর্থ ইনকাম আর আত্মীয় স্বজন বা পরিবারের ভরণ পোষণ। রাত্রেও দুটো কাজ। রাত্রে কি কাজ? নিদ্রয়া হইয়াতে নাপ্তম, নিদ্রা। রাত্রে একটা কাজ হচ্ছে নিদ্রা, আর হচ্ছে ব্যবায়েন। ব্যবায়েন মানে হচ্ছে সেক্স লাইফ, যৌন। এই দুটো কাজ করে মানুষ সময়টাকে অতিবাহিত করে। সুখদেব গোস্বামী একজন পরম বৈরাগী লোক, তিনি তুলে ধরছেন, আক্ষেপ করে মানুষ কিভাবে সময় নষ্ট করছে। আর সে মনে করছে দেহ অপত্য ফলত্রাদিষু আত্মসৈন্যসু অসৎসপি তেষাং প্রমত্ত নিধনাম প্রসন্নপি ন পশ্যতি। সে মনে করে আমি আমার পরিবারের লোকে ভরণ পোষণ করাচ্ছি, আত্মীয় স্বজনকে ভরণ পোষণ করাচ্ছি, কিসের জন্য? তারা আমাকে রক্ষা করবে। আত্মসৈন্য, তারা হচ্ছে আমার নিজের সৈন্য, আমাকে সুরক্ষা দেবে। কিন্তু সুখদেব গোস্বামী বলছেন, হায় রে কপাল, প্রসন্নপি ন পশ্যতি, তোমার চোখের সামনেই সব মরে যাচ্ছে, এক একটা করে, এক একটা করে চলে যাচ্ছে। আমার বাবা, আমার দাদু আমাকে রক্ষা করে, দাদু গেছেন। আমার বাবা রক্ষা করবে, তিনি গেছেন।
এখন আমার পালা যাচ্ছে, কেউ কাউকে রক্ষা করতে পারে না। প্রসন্নপি ন পশ্যতি, নিজের চোখে দেখেও প্রতিদিন লোকে দেখছে, পেপারে পড়ছে অমুক জায়গায় এত লোক মারা গেছে, প্রতিদিন পেপারে আপনার থাকবেই, কিছু পেপারে থাক না থাক মৃত্যুর ঘটনা প্রায় খবরে দেখবেন, চ্যানেলে লোক মারা যাচ্ছে, তার জন্য কত লোক শোক করছে। কিন্তু এত পড়া সত্ত্বেও প্রসন্নপি মানে দেখা সত্ত্বেও সে মনে করে সবাই মরছে, আমি মরবো না। হ্যাঁ, প্রসন্নপি না, সে নিজে মনে করছে না যে আমাকেও একদিন মরতে হবে না। তাই যে প্রশ্ন করেছিলেন কি জপনীয়, কি শ্রবণীয়, কি কীর্তনীয়, কি অকরণীয়, তার উত্তর দিতে বলছেন, সঠিক উত্তর দিয়েছে। তারপরে ডিটেলস বলবেন। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ইচ্ছতাম অভয়ম। তাই মৃত্যু ভয় থেকে নিজেকে রক্ষা করতে চাইলে হে ভারত বংশীয় পরীক্ষিত মহারাজ, ভারত বলে সম্বোধন করেছে, আপনি কাজ করুন। স্মর্তব্য সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি, ভগবান ঈশ্বর যার নাম হচ্ছে হরি, তার কথা শ্রবণ করুন। শ্রোতব্য কীর্তিতব্যশ্চ, তার কথা কীর্তন করুন, তার কথা শ্রবণ করুন, আর তার কথা স্মরণ করুন। ইচ্ছতা অভয়, যদি অভয় চান তাহলে ভগবান হরির কথা কীর্তন করুন, শ্রবণ করুন এবং স্মরণ করুন। হরি হরি হচ্ছে হরি, ভগবানের আরেক নাম হচ্ছে হরি। তিনি যখন বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন, তিনি ব্রজবাসীর মন হরণ করেছিলেন, তার নাম হরি। তিনি বাড়ি বাড়ি মাখন চুরি হরণ করেছিলেন, তার নাম হরি। তিনি গোপীদের হৃদয় চুরি করেছিলেন, হৃদয় হরণ করেছিলেন, তাই তার নাম হচ্ছে তার নাম হচ্ছে হরি। আর এই হরি বলার সাথে সাথে আমরা তো ব্রজবাসী নয়, গোপীও নয়, তাই যিনি হরি বলে একবার উচ্চারণ করেন, তার হৃদয় থেকে ভগবান সমস্ত প্রকারের দুঃখ হরণ করে দেন। হরি বল না, একটু জোরে হরি 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 বলতে হবে। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, সবাই একটু জোরে হরি হরি। সেই জন্য তার প্রসিদ্ধ নাম হচ্ছে হরি, তাই হরির নাম। আর এই হরির নাম করতে গেলে আপনার বেশি কিছু লাগবে না, কারণ পরীক্ষিত মহারাজ শ্লোকের অনুবাদে দেখুন নিবৃত্তি মার্গের কথা বলে। নিবৃত্তি মার্গে মানে হরির জন্য সবকিছু উৎসর্গ করুন। হরি কি নিবৃত্তি খুব বড় শিক্ষা দিয়েছেন, তিনি বলছেন সতাম খিতৌ কিং কশিপৌ প্রয়াসৈ বাহু সসিদ্ধি অপবর্ণৈ বর্ণৈ কিং সত্যাঞ্জলৌ কিং পুরুষা সন্নপত্রা দিগ্বল্কলাদো সতিং কিং দুকুলৈ। সৌদেব বর্ষণ একদম মুখ খুলেই প্রথম দ্বিতীয় অধ্যায়ে বর্ণনা করছেন, দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে সতাম খিতৌ কিং কশিপৌ প্রয়াসৈ। এই ভজনের জন্য কশিপৌ মানে বিছানা, এই এত খাট বিছানা কিসের জন্য লাগবে? ভূমিতে ঘুমাতে পারেন, ভূমিতে ঘুমাও, এত ঐশ্বর্য, এত বিল্ডিং কিসের জন্য দরকার? কশিপৌ। বাহু সসিদ্ধি অপবর্ণৌ কিং, এই বাহু থাকতে বালিশের কি প্রয়োজন? এইটা মাথায় হাত দিয়ে শুতে পারে না? ভজন করার জন্য তোমার ঘর বাড়ি লাগবে, খাট বিছানা লাগবে, এত কিছু লাগবে না, বাড়িতে ঘুমা। সত্যাঞ্জলৌ কি পুরুষান্ন পাত্রা, তিনি বলছেন অঞ্জলি। এই অঞ্জলি থাকতে এইসব বাটি গ্লাসের কি প্রয়োজন? জল খাওয়ার জন্য গ্লাস কেনার কি দরকার আছে? হাতে অঞ্জলি দিয়ে জল খেতে পারে না, তবে ভগবান তোমাকে
অঞ্জলি দিয়েছেন, অঞ্জলি দিগবল কলাদ সতিং কিন্তু কলই। আরে এত সুন্দর সুন্দর কাপড় পরার কি দরকার আছে? গাছের ছাল নেই? আমি বলছি না সবাই বলছেন নিবৃত্তি মার্গের শিক্ষা। আমি জাস্ট শ্লোকে যে প্রসঙ্গ আছে সেটা বলতে চাইছি। চিরানি কিং পথি নসন্তি দিশন্তি ভিক্ষাম নৈবাংধি অপা পরভিত সরিত অপি অন্ন সুস্যান। বলে চিরানি কি পথি নসন্তি দিশন্তি ভিক্ষাম। আর যদি বলো কাপড় পরতে চাই, রাস্তাঘাটে একটু একটু কাপড় পরে নেই, তুলে নিয়ে পড়তে পারো না? দোকান গিয়ে কেন কিনতে হবে? কাপড় পরে যেখানে যেখানে নিয়ে এসে পড়ো, ভজন করো। মুখ্য হচ্ছে ভজন। নৈবাংধি পরভিত সরিত অপি অন্ন সুস্যান। আরে বোতল বোতল জল কিনে খাবে কেন? নদীকে শুকিয়ে কর্ণফুলে শুকিয়ে গেছে নাকি? নদীর তীর দিয়ে গিয়ে জল খেতে পারে না? ভগবানের দান লবণ মানে না, লবণ জল বলছে। অন্যান্য নদী আছে, জল খা। রুদ্ধা গুহা কিমজিতোপি নবসম্যান। আরে পাহাড় পর্বতের গুহা কি নেই যেখানে বসে তুমি হরি ভজন করতে পারো? এত বড় বড় অট্টালিকা বা মন্দির বানানোর কি দরকার আছে? তসমাৎ ভজন দি কবয়ো ধর্মমূর্ধ মধ্যা। খুব কঠিন কথা বলেছে। যারা ভজন করবে তারা এটা ফলো করবে। আর এটা না করে ধনী ধনী লোকের বাড়ি গিয়ে কেন ভিক্ষা করো? বাজে লোকগুলো টাকা পয়সা দিতে চায় না, সময় নষ্ট করো কেন? যারা ভজন করবে তারা তাদের কাছে যাবে না, শুধু ভগবানকে আশ্রয় করবে। ধনধর্ম অন্ধান। যারা ধনবান ব্যক্তি তারা অন্ধ। কেননা তারা বিচার করে, এমনি শাস্ত্রের বিচার দেখুন, আমরা কার ভজনা করছি? ভগবান কৃষ্ণের, যিনি স্বয়ং বিষ্ণু, যিনি স্বয়ং নারায়ণ। তার স্ত্রী হচ্ছেন, নারায়ণের স্ত্রী হচ্ছেন লক্ষ্মী দেবী, যিনি সমস্ত ধন সম্পদের মালকিন, না মালিকানা, মালকিন। তো যদি তার স্বামীর সেবা করেন, লক্ষ্মী দেবে কি আপনাকে খাওয়া পরে দেবে না? সেই জন্য আচার্যগণ বলছেন, লক্ষ্মী কান্তের ভিত্ত দ্বারে দ্বারে মাগে। আমরা কার সেবক? লক্ষ্মী দেবীর স্বামীর ভক্ত, আর আমরা ভিক্ষা করছি। হায় রে, কি বিপরীত কথা না? লক্ষ্মী দেবীর স্বামীর চেলা আমরা, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে খাচ্ছি। তখন দুঃখ করে বলছেন, এসবের তত্ত্ব বুঝে কোন মহাভাগী? যিনি যদি ভাগ্যবান হয় সে বুঝতে পারবে এরা ভিখারি না, এরা এসে আমার কিছু সম্পদ ভগবানের সেবায় লাগানোর জন্য। আমার বাড়িতে যে সম্পদ আছে এটা লক্ষ্মী, লক্ষ্মী হচ্ছে সতী, লক্ষ্মীকে নারায়ণের সেবাতে লাগাতে হবে, তাহলে লক্ষ্মী স্থির থাকবে। যারা রথযাত্রা এই সেবায় অংশগ্রহণ করেছেন, রথযাত্রার জগন্নাথ হচ্ছেন স্বয়ং নারায়ণ, আর অর্থ হচ্ছে লক্ষ্মী। আপনার অর্থ নারায়ণের সেবা ব্যবহার হলে অর্থ আপনার বাড়িতে থাকবে, কেননা লক্ষ্মী তাহলে স্বামীর কাছে থাকবে, না হলে লক্ষ্মী চঞ্চল হয়ে যাবে। না হলে কিন্তু রাবণের সেবা হয়ে যাবে। রাবণ সীতাকে ধরে নিয়ে গেছেন ভোগ করার জন্য, কিন্তু রামকে চায়নি, সেই জন্য রাবণ সবংশে ধ্বংস হয়েছে। সেই জন্য বলছেন সুখদেব গোস্বামী বলছেন, এই ধন মধ্যে অন্ধ ধনী লোকদের কাছে কেন কি ভিক্ষা চাইবে? একদম ভগবানকে আশ্রয় করে তুমি ভজন করো। তো সুখদেব গোস্বামী বলছেন, যে পরীক্ষিত মহারাজ বলছেন, প্রথম স্কন্ধে কিসের শিক্ষা? নিবৃত্তি মার্গের শিক্ষা। অনুবাদ করেন, নিবৃত্তি মার্গের শিক্ষা। এবার দ্বিতীয় শ্লোক, প্রবৃত্তি লক্ষণাশ্চৈব ত্রৈগুণা বিষয়ে মনে যশাবলীন প্রকৃতৈ গুণসর্গ পুনঃ পুনঃ। তৃতীয় শ্লোকে আপনি কি শিক্ষা দিয়েছেন? হে মহর্ষি সুখদেব গোস্বামী, জীব যতক্ষণ পর্যন্ত জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত না হয়
ততক্ষণ তাকে সুখ দুঃখ ভোগ করার জন্য বিভিন্ন প্রকার শরীর ধারণ করতে হয়। সেই শরীর অনুসারে তার বিভিন্ন প্রকার প্রবৃত্তি হয়, সেই প্রবৃত্তি অনুসরণ করে প্রবৃত্তি মার্গে ভ্রমণ করে এবং স্বর্গাদি লোক প্রাপ্ত হয়। সে কথা আপনি তৃতীয় স্কন্ধে আলোচনা করেছেন। দ্বিতীয় স্কন্ধে কি আলোচনা হয়েছে? নিবৃত্তি মার্গ। তৃতীয় স্কন্ধে প্রবৃত্তি মার্গ। নিবৃত্তি মানে বৈরাগ্য, আর প্রবৃত্তি মানে ভোগে। আপনি ভোগের ভিতরে থেকেও ভগবানের ভজনা করতে পারেন, সে কথাও আমরা আলোচনা করেছি তৃতীয় স্কন্ধ। তৃতীয় স্কন্ধে মৈত্রজি এবং বিদুর প্রসঙ্গ আলোচনাতে ব্রহ্মার সৃষ্টি আমরা বললাম। দ্বিতীয় ব্রহ্মা হচ্ছে উপসৃষ্টি, ভগবান সৃষ্টি করেছেন। ব্রহ্মার সৃষ্ট বিভিন্ন মণি ঋষি, তার ভিতরে কর্দম মুনির প্রসঙ্গ আলোচনা হয়েছে। কর্দম মুনি ব্রহ্মা থেকে জন্মগ্রহণ করে ব্রহ্মা তাকে নির্দেশ দেন, তুমি যাও তপস্যা করো। তিনি গিয়ে তপস্যা করেছেন। বেশি দিন তপস্যা করেননি, মাত্র 10,000 বছর তপস্যা করেছেন। ধ্যান যোগে বসে তিনি জঙ্গলে 10,000 বছর তপস্যা করেছেন। প্রজাস্মৃতি ভগবান কর্দম ব্রহ্মণোদিত